সাদিয়াস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা পাঁপড়ের রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে অনেক বড় বড় পাঁপড় বানিয়ে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই পাঁপড়টা খুবই সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। আর এই পাঁপড়টা বানিয়েছি আমি ময়দা দিয়ে। এই পাঁপড়টা বানানো খুবই সহজ। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি এই পাঁপড়টা। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে চেলে নিচ্ছি। এভাবে চেলে নেওয়া অনেক ভালো। চেলে নেওয়ার ফলে ময়দাটার মোটা অংশ বা পোকা থাকলে বের হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চেলে নেওয়ার। ময়দাটা চেলে নিচ্ছি আমি। এখানে আমি এক বাটি ময়দা মেপে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। পাঁপড়ের মধ্যে নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিচ্ছি আমি জিরে, আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর লাস্ট আমি দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যে বাটি দিয়ে ময়দা নিয়েছিলাম সেই বাটি দিয়ে 2 বাটি জল নিয়ে নেব। তো এক বাটি আমি প্রথমে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। তারপর আমি আরেক বাটি দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর কালার আসার জন্য আমি এখানে অল্প একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো পাঁপড়ের কালারটা ভালো আসার জন্য এই কালারটা দেওয়া হয়। তো এবার আমি 10 মিনিটটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে আসছি। আর এবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন এইরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। অত পাতলাও না, বেশি ঘনও না। এবার আমি পাঁপড় বেলার জন্য এখানে 3টে ছোট ছোট প্লেট নিয়েছি। আর এগুলোর মধ্যে আমি তেল মাখিয়ে নেব। খুব ভালো করে তেলটা লাগিয়ে নেব। তো এক এক করে আমি সবগুলোতে তেলটা লাগিয়ে নেব। তেলটা লাগানো হয়ে গেলে আমি আরেকটা কাপড়ের টুকরো দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেব। এবার আমি ইন্ডাকশনে যেহেতু পাঁপড়টা বানাচ্ছি, তাই আমি এখানে বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই ব্যাটারটাকে থালির মধ্যে খুব ভালো করে দিয়ে চারদিকে ছড়িয়ে নেব। ঠিক এইরকমভাবে ছড়িয়ে নেবে। তো এক এক করে আমি সবগুলোকে এইভাবে নিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তার প্লেটটা, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন একটা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আরেকটা দিয়ে দেব। এভাবে এক এক করে আমি সবগুলো সিদ্ধ করে নেব। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকবার দেখাচ্ছি। ঠিক এইভাবে ছড়িয়ে নেবেন। আর একটা প্লেট বারবার ধুতে হবে না, বাস প্লেটটাতে ভালো করে আবার তেল মাখিয়ে নিলে হয়ে যাবে। ঠিক এইভাবেই দেখছেন দেওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আবার একটা দিয়ে ঢেকে দেব। তো আমি এইভাবে এক এক করে সবগুলো পাঁপড় গরমটা একদমই ওঠাতে যাবেন না, তাহলে উঠবে না। তো প্লেটটা একদমই ঠান্ডা হয়ে গেলে দেখছেন চাকু দিয়ে একটু সাইডটা ছেড়ে নিয়ে আলতো আলতোভাবে সবগুলো পাঁপড় উঠিয়ে নেবেন।
তো এই যেভাবে আমি চারিদিকটা ছাড়িয়ে এই দেখছি। তো এইভাবে এক এক করে আমি সবগুলো পাঁপড় উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আর এই যে আমি অল্প কিছু সময়ের মধ্যে অনেকগুলো পাঁপড় বানিয়ে ফেলেছি। এবার আমি এগুলোকে একটু রোদে শুকোতে দেব। আপনারা চাইলে পেপারের মধ্যে শুকো দিতে পারেন। তো আমি একটা চালনির উপর কাপড় দিয়ে দিচ্ছি আর সেটার মধ্যে আমি শুকিয়ে নিব। এই যে আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু উল্টে দেব। তো এবার আমি আবার রোদে দিয়ে দেব পুরোপুরি শুকানোর জন্য। এই যে আমার পাঁপড়গুলো শুকিয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দুটো ভেজে দেখাই। এই যে আমি দুটো পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়গুলো খেতে খুবই ভালো লাগে আর বাচ্চারা তো খুবই বেশি পছন্দ করে। তো আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে।